বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ জানাবো আমার পেজটা ফলো করে দেওয়ার জন্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা বোল নিয়েছি, এক বাটি চিড়ে নিয়েছি, চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটাকে আমি ভিজিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিচ্ছি চিড়েটার মধ্যে। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। নরম হয়ে এসছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, একটু মেখে নেব। একটু মেখে নিয়েছি আর বাটিতে চেঞ্জ করে নিয়েছি, বাটিতে ছোট হয়ে গেছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিচ্ছি, 3 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। সবগুলো একইভাবে দিয়ে দেব, উল্টে দেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকিগুলো ভেজে নেব। এগুলো উল্টো পাল্টে ভেজে নেব। বন্ধুরা, বাচ্চারা অনেক সময় খাওয়ার খুব বায়না করে, তো আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার তৈরি করে দিতে পারেন। আমাদের বাড়ির বাচ্চারা তো অনেক পছন্দ করে এই জিনিসটা, তো আপনারা একবার তৈরি করে দেবেন। বাচ্চাদের অনেক তৃপ্তি করে খাবে, একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমি সব চিড়ের বড়াগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি এই রেসিপিগুলো আমার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।